এবার চলে আসি সুস্মিতার বিয়ের মেনুতে কি কি ছিল। ফুচকা স্টল, কফি পকোড়া ছিল, সেটা আমি আগেই ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে আসি মেন পর্বে কি কি ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু প্রথম ব্যাচেই বসে গেছিলাম, 4 টেবিলের সিটে আমরা মজা করে 5 জন বসেছিলাম। মানে আমি, আমার বর, ওইদিকে আমার দাদা, বৌদি, পল্লব মানে হচ্ছে আমার বোনপো, মানে আমার মেয়ের জেঠিমার মেয়ের ছেলে। 5 জন মিলে একসাথে, আমরা 5 জন জোটা, আমরা 5 জন মিলে একসাথে গল্প করতে করতে খাবো বলে সেই জন্য একসাথে বসেছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড সস, যেটা আমার ভীষণ প্রিয়, আর দিয়েছে ভেজিটেবিল চপ। তারপরেই পাতে পড়ে গেছে মটরশুঁটির কচুরি। ভেজিটেবিল চপটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর মটরশুঁটির কচুরিটাও বেশ খাস্তা টাইপের, বেশ ভালো লাগছিল। আমি কিন্তু ভাত এর মধ্যে, এছাড়াও ভাত ছিল কিন্তু ভাতটা আমি স্কিপ করেছিলাম। আমি শুধু কচুরি দিয়ে সব আইটেমগুলো একটু একটু করে ট্রাই করেছিলাম। ভাতটা আমি খাইনি, কারণ ভাতে আমার এমনিই অ্যালার্জি আছে, তার উপর রাতের বেলা আমার ভাতটা একদমই ভালো লাগে না। কচুরির সাথে ছিল চানা মশলা, চানা মশলাটাও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি আবার 2-3 বার ধরে স্যালাডই নিয়েছিলাম, কারণ স্যালাডটা আমার মুখে এত ভালো লাগছিল যে কি। আমরা এমন একটা সময় খেতে বসেছিলাম, সেই সময় কারোরই তেমন খিদে পায়নি। মানে খিদে না পাওয়া সত্ত্বেও আমরা ভিড় ঠেলাঠেলির ভয়ে আগে ভাগেই খেতে বসে গেছিলাম, তাই খাওয়ার প্রতি মনোযোগের থেকেও আমাদের ছিল বেশি হাসি মজা ঠাট্টা আরও। তারপরেই পাতে পড়ে গেছে সাদা ভাত। এটা কিন্তু আমার বরের পাতটা দেখাচ্ছি, কারণ আমি তো ভাতটা বলেই দিয়েছি যে স্কিপ করেছিলাম, কিন্তু ভাতের সাথে যা যা আইটেম ছিল সেগুলো আমি সব কচুরি দিয়ে খেয়েছিলাম। তারপরেই চলে আসবে কষা কষা মাংস। কষা কষা মাংসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। একটু ভুল বললাম, মাংসর আগে ছিল কিন্তু ফুলকপি চিংড়ি। ফুলকপি চিংড়িটাও কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল, অনেক মজার হয়েছিল। বিয়ে বাড়িতে রাতের আইটেমে ভাত, ফ্রাইড রাইসের থেকেই কচুরি, নান বা কুলচা এই টাইপের কিছু রাখলে না আমার বেশি ভালো লাগে, কারণ আমার এগুলো একটু বেশি খেতে ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা। দুপুরবেলা ভাতটা ঠিক আছে, রাতের বেলা ভাত আর তার সাথে এইসব থাকলে না আমার এগুলোই ভালো লাগে, ভাতটা স্কিপ করে যায়। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, আর যেহেতু বললাম না আমাদের সেরকম একটা খিদে পায়নি, আমরা বসে গেছিলাম, তাই বেশি একটা খেতে পাচ্ছিলাম না। আমি তো একদমই কম খেয়েছি, 3 পিস মাংস নিয়েছিলাম, তার থেকে 1 পিস মাংস আবার আমি আমার বরকে তুলে দিয়েছিলাম, কারণ ও একটু সলিড খেতে পছন্দ করে। আমার পাতে যে সলিডটা পড়েছিল সেই সলিডটা ওর পাতে আমি তুলে দিয়েছিলাম। ইভেন ওখানে যারা ছিল সবাই সলিড খেতে অতটা পছন্দ করে না, ও একটু সলিডটা পছন্দ করে। হ্যাঁ, আমার দাদাও কিন্তু সলিডটা খেতে পছন্দ করে। তো বৌদির পাতেও সলিড পড়েছিল, সেটাও ওকে দিয়ে দিয়েছিল। ওর পাতে আবার যে হাড় মাংসগুলো পড়েছিল সেগুলো আবার বৌদিকে দিয়ে দিয়েছিল। এইরকমই মজা করতে করতে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু রিসেপশনের কোনো ভিডিও, ফটো বা কি কি আইটেম হয়েছিল সেসব কিছু আপলোড করতে পারবো না, তার জন্য তো ভীষণ খারাপ লাগছে, কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম না। তোমরা জানো কারণটা কি, কেন যাইনি। আর তারপরে দেখো, আমি আবার একবার স্যালাড নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম চাটনি পাঁপড়। মিষ্টি ছিল কিন্তু মিষ্টিটা আমি অ্যাভয়েড করেছিলাম, মিষ্টি আমি খাইনি। চাটনি পাঁপড় দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে, শেষ পাতে চাটনি পাঁপড় হলে আমার আর কি। আমাদের এই খাবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।